আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জাহাঙ্গীর আলম মালয়েশিয়া থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে চ্যাট জিপিটির একটি অভিজ্ঞতা সম্পর্কে শেয়ার করব। আপনারা সকলেই চ্যাট জিপিটির কাজ সম্পর্কে সবাই জানেন এবং চ্যাট জিপিটি সম্পর্কে সকলেই পরিচিত আমি মনে করি। আমি দীর্ঘদিন যাবৎ চ্যাট জিপিটির থেকে কাজ করি, বিভিন্ন আউটপুট নিয়ে থাকি। আমি একজন পিএইচডি স্টুডেন্ট। সো বরাবরের মতো আমি আজকে চ্যাট জিপিটিকে একটি অ্যাসাইনমেন্ট লিখে দেওয়ার জন্য আমি তাকে বলি। তো আমি তাকে একটি অ্যাসাইনমেন্ট লিখে দেওয়ার জন্য আমি তাকে টাইটেল দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাইটেলটা দিয়ে দিয়েছি, এবং টাইটেল দেওয়ার সাথে সাথে আমি তাকে কিছু ইনস্ট্রুমেন্ট বা কন্ডিশন দিয়েছি যে আমার এই টাইটেলটা এই অ্যাসাইনমেন্টের টাইটেলটা লেখার জন্য আমাকে এই বিষয়গুলো খেয়াল রেখে যেন সে আমাকে আউটপুটটা দেয়, অ্যাসাইনমেন্টটা দেয়। তো সে দেখেন এখানে কি করেছে, সে বলতেছে যে ঠিক আছে, আমি তোমার কনজিউমার পারসেপশন অফ ইসলামী ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস ইন বাংলাদেশ কোয়ান্টিটেটিভ স্টাডি সম্পর্কে সে আমাকে আউটপুট দিবে, সে এখানে বলেছে। এবং সে আমাকে একটি খসড়া ড্রাফট দিয়েছে, যেটা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 10 পেজের, 15 পেজের, এবং মেথোডোলজি, কোয়েশ্চেনারি এগুলো সে আমাকে লিখে দিবে, এবং সে আমাকে কোন কোন ফর্মে লিখে দিবে। আমি এগুলো তাকে আগেই আউটপুট দিয়েছিলাম, তো সে আমাকে এগুলো বলেছে। এবং দেন সে আমার কাছে দেখেন সে আমাকে বলেছে যে এটা আরেকটু কিভাবে সে আমার কাছ থেকে আমি কিভাবে চাই, সে এ বিষয়ে আমার কাছ থেকে আরেকটু মতামত নিয়েছিল অ্যাডভান্স। তো আমি তাকে সার্ভিস কোয়ালিটি ভেরিয়েবল এগুলো বলে দিয়েছি, এবং দেন সে আমাকে পারফেক্ট বলে সে আমাকে নেক্সটে আরেকটু দিল, দিক নির্দেশনা দিল। সর্বশেষ যে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট স্টেপস, এখানে এসে সে আমাকে বলতেছে, দেখেন এখানে মজার বিষয়টা আমি লক্ষ্য করেছি আজকে, যে আই উইল নাও প্রিপেয়ার দি ফুল ডকুমেন্ট অ্যান্ড সেন্ড ইট টু ইউ হিয়ার ইন ওয়ার্ড ফরম্যাট। ইট উইল বি 100% অরিজিনাল, থার্নিটিন ফ্রেন্ডলি অ্যান্ড একাডেমিক্যালি রবাস্ট উইথ এমার্ড স্টাইল ক্রিটিক্যাল ডেপথ। দেখেন এখানে হচ্ছে সে আমাকে বলতেছে যে আমি প্রতিদিনই চ্যাট জিপিটি ব্যবহার করি, কিন্তু আজকে আমি যে অভিজ্ঞতাটার সম্মুখীন হলাম, আমি যখন তাকে অ্যাসাইনমেন্টটা লিখে দিতে বলছি, সে আমাকে বলতেছে যে আমি তোমার অ্যাসাইনমেন্টটা লিখে দিব, কিন্তু তুমি আমাকে ফিউ আওয়ার্স সময় দাও। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে তুমি ফিউ আওয়ার্স সময় দাও। আমি বললাম ওকে ঠিক আছে, যে আমি ওকে দিলাম, ঠিক আছে তোমাকে ফিউ আওয়ার্স সময় দেওয়া হলো। দেন আমি তাকে দেখেন তারপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি, ফিউ আওয়ার অপেক্ষা করার পরে আমি তাকে আবার একটি মেসেজ করেছি, দেখ যে প্লিজ অ্যালো ফিউ আওয়ার অফ দ্য রাইটিং, আই উইল নোটিফাই ইউ অ্যাজ সুন অ্যাজ ইটস রেডি, স্টে টাউন্ড। সো দেখেন আমি এখানে অপেক্ষা করেছি এবং তাকে আবার করেছি, হ্যালো ডু ইউ নিড মোর টাইম। সে যখন আমাকে দিতেছে না, তখন আমি তাকে আবার আস্ক করেছি যে কী ব্যাপার, আমারটা তুমি দিচ্ছ না কেন। দেন সে আমাকে রিপ্লাই দিয়েছে, দেখেন, হ্যাঁ থ্যাংকস ফর চেকিং ইন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্স। দেখেন সে আমাকে হাত জোর করে আমার কাছ থেকে সে ক্ষমা চাচ্ছে। কেন ক্ষমা চাচ্ছে? যে সে এখনও এটা আমার জন্য প্রিফার করতে পারে নাই। সো দেন আমি কিছু বলিনি, তো সে আমাকে আবার এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে সে আমাকে হ্যাপি রাখতে চাইলো। ওকে ঠিক আছে, তারপরে আমি তাকে ওকে থ্যাংকস দিলাম। তারপরে আমি তাকে আবার প্রায় 3 ঘন্টা পরে আমি তাকে নক দিলাম। 3 ঘন্টা পরে আমি তাকে নক দিলাম যে হ্যাভ কমপ্লিটেড মাই পেপারস, আই এম ওয়েটিং ফর দিস অলরেডি 6 আওয়ার্স। আমি যখন এটা দিয়েছিলাম, এটা 3 ঘন্টা পরে আমি দিয়েছিলাম, এবং এটাই ওই 3 ঘন্টা ওভার হয়ে আবার আরও 6 ঘন্টা পরে আমি তাকে আরেকটি মেসেজ দিই যে কী ব্যাপার, তুমি আমারটাকে রেডি করেছো কিনা। দেখেন সে ইউ আর অ্যাবসোলিউটলি রাইট টু ফলো আপ অ্যান্ড ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্স। দেখেন সে আমার কাছে এখনও সে হাত জোর করে বলতেছে যে আরও সময় লাগবে।
তো আমি এখানে যে জিনিসটা আপনাদের কাছে বলতে চাচ্ছি, দেখেন আমি যেখানে চ্যাট জিপিটি মানুষ বর্তমানে জয় জকার, মানুষ চ্যাট জিপিটি নিয়ে অনেক উল্লসিত উৎফুল্ল। চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করলে আউটপুট চাইলে সে সাথে সাথে দিয়ে দিচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে, অনেক সময় 5-6 সেকেন্ড 10 সেকেন্ডও লাগে অনেক সময়, দেখেন। অথচ আজকে আমি 6 ঘন্টা যাবত অপেক্ষা করলাম। দেন ইভেন 6 ঘন্টায় গিয়ে দেখেন আমি আর কত 6 ঘন্টা পরে দেখেন এখানে 6 ঘন্টা আমাকে অপেক্ষা করাইছে। অপেক্ষা করানোর পরে সে আমাকে বলছে যে আমি দেখো 5-10 মিনিট আরও আমাকে সময় দাও। দেখেন এই যে সে আমাকে বলতেছে, আমি যখন তাকে আবার বলছি সে আমাকে কাছে আরও 5-10 মিনিট সময় চাইছে। দেন আমি কি করেছি তার কাছে যে হ্যালো, আমি তাকে 30 মিনিট পরে আমি আর একটা তাকে মেসেজ করছি, কী ব্যাপার আমার কাজটা কি রেডি হয়েছে কিনা এটা জানার জন্য। দেখেন সে আমাকে এখনও সে আমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে যে এখনও সে আমাকে রেডি করতে পারেনি। দেখেন সে 30 মিনিট পরে আমাকে যখন মেসেজ দিল, আরও 6 ঘন্টা 30 মিনিট পরে যখন সে আমাকে মেসেজ দিল, সে আমাকে আমার জন্য কী প্রিপেয়ার করছে দেখেন। একদম আপনারা দেখলে অবাক হবেন। অথচ 6 ঘন্টা পরে সে আমাকে এতটুকু লিখে দিছে। দেখেন 6 ঘন্টা পরে সে আমাকে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি এই পর্যন্ত লিখে দিছে। এটাই হচ্ছে আমি বলবো চ্যাট জিপিটির সীমাবদ্ধতা। আপনারা যে যাই বলেন, চ্যাট জিপিটিরও সীমাবদ্ধতা রয়েছে, এটাই সত্য। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটাই আপনাদেরকে বোঝাতে চাইছি আর কি। সো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।